প্রভু, আপনি আমার সঙ্গে একটু আসুন। পুরো ব্যাপারটা বোঝা গেল না। মনে হয় একদল গন্ধর্ব আমাদের বসতির ধারে কাছে চলে এসেছিল। তারা ধরা পড়ে গেছে। আমি অবশ্য বলে দিয়েছি ওদের উপর যেন কোনো শারীরিক নির্যাতন না হয়, তবে বিষয়টি আপনার নজরে আসা দরকার। গন্ধর্ব এখানে? চলো তো দেখি। মহাবনের এই দুর্গমতম অংশে কখনোই কোনো বহিরাগতের প্রবেশ ঘটেনি। এই দুর্গম বনাঞ্চল তার রহস্য নিয়ে বরাবরই অজ্ঞাত থেকে গিয়েছে বহির্বিশ্বের কাছে। রাক্ষস, দেবতা, দানব, গন্ধর্ব কারোরই কোনোদিন পদচিহ্ন পড়েনি এখানে। যখনই কোনো মানুষের দরকার পড়েছে, দেবতারা তাদের সংগ্রহ করেছেন জঙ্গলের বাইরে বা বনের অগভীর অংশ থেকে। মূলত কোনো পথভ্রষ্ট মানুষ বা নতুন আশ্রয়ের খোঁজে বেরোনো যাযাবর গোষ্ঠীর মধ্য থেকে। কিন্তু উন্নত সভ্যতা থেকে বহু দূরে অনুন্নত মানুষ নামক বানরদের বসতির একেবারে মাঝখানে গন্ধর্বদের সমাবেশ। বিষয়টা কিন্তু তুলিয়ে দেখবার মতো। বসতির সীমানার কাছে তখন ঠিক ঠিক করছে মানুষের ভিড়। সকলেই খবর পেয়ে এসে জড়ো হয়েছে সেখানে। বীরভদ্রেরা সেখানে এসে পৌঁছতেই ভিড়টা মধ্যিখান থেকে দুভাগ হয়ে গিয়ে তাদের জন্য এগিয়ে যাওয়ার সুবিধা করে দিল। তারা এগিয়ে চললেন অকুস্থলের দিকে, আর সেখানে পৌঁছেই দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। গন্ধর্বদের একটা বড় দল, রাজকীয় পোশাক পরা এক বৃদ্ধ, বেশ কয়েকজন অল্পবয়স্ক তরুণ এবং একজন অল্পবয়স্কা মেয়ে। সকলেই অজ্ঞান, অচেতন। কি হয়েছে এদের? জিজ্ঞাসা করলেন বীরভদ্র। অল্প দূরেই দাঁড়িয়েছিল মানুষদের একটি শিকারী গোষ্ঠী। এরাই প্রথম এদের দেখতে পায় আর নিয়ে আসে এখানে। এরা পশু সংগ্রাহক, অর্থাৎ জঙ্গলের প্রত্যন্ত অংশগুলিতে এদের বিচরণ করতে হয় খাদ্য সংগ্রহের জন্য। প্রতিদিনের মতো আজকেও এরা বেরিয়েছিল খাদ্য সংগ্রহের তাগিদে। ফেরবার সময় এরা জঙ্গলে এই গন্ধর্বদের আবিষ্কার করে অজ্ঞান অবস্থায়। এদের বহন করে নিয়ে আসতে গিয়ে দেরি হয় তাদের জঙ্গল থেকে ফেরত আসতে। তোমরা কি এদের জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছ? জিজ্ঞাসা করলেন বীরভদ্র। পাশে দাঁড়ানো হনুমন্ত প্রশ্নটা অনুবাদ করে দিলেন মানুষদের। আবার তাদের কাছ থেকে উত্তর পেয়ে তিনি সেটা জানালেন বীরভদ্রকে। আগে হ্যাঁ প্রভু, এদের বক্তব্য, জঙ্গলে প্রথম যখন এরা দেখে গন্ধর্বদের, তখন এরা সকলেই অজ্ঞান অবস্থায় ছিল। খুব সম্ভবত এখানে আসবার পথেই কয়েকজনের মৃত্যুও হয়েছে। তার কারণ তারা নড়ছেও না, শ্বাসও ফেলছে। মাটিতে শায়িত দেহগুলির প্রত্যেকটিকে ভালো করে পরীক্ষা করে দেখলেন বীরভদ্র। বাস্তবিকই দেখা গেল অল্প বয়স্কা তরুণীটি, বৃদ্ধ বয়স্ক লোকটি এবং হাতে গোনা 2-3 জন বাদে সবাই মৃত। অনাহারেই মৃত্যুগুলি ঘটেছে, অনেকক্ষণ আগেই। দেহ শক্ত হয়ে উঠেছে। যারা বেঁচে আছে তাদের নাড়ির গতিও কিন্তু অত্যন্ত ক্ষীণ। হনুমন্ত, এদের একটু জিজ্ঞাসা করো তো কিভাবে ওরা বহন করে এনেছে এদের। এই গন্ধর্বদের আকার তো অত্যন্ত বড়, কিভাবে বহন করে আনা হলো এদের? এর উত্তরে বেশ কিছুক্ষণ আকারে ইঙ্গিতে যা বোঝালো এই মানুষগুলি, তার তর্জমা করে দিলেন হনুমন্ত। প্রভু, এদের বক্তব্য, একজন 2টো কাঁধ ধরেছে এবং একজন 2 পায়ের গোছ চেপে ধরেছে। প্রত্যেক গন্ধর্বের জন্য 2টি করে মানুষ। কয়েকজন ছিল প্রহরায়, সামনে ও পেছনে। এইভাবে এতটা রাস্তা এরা বহন করে এনেছে। তোমাদের পরোপকার করবার মানসিকতা আমার ভালো লাগে। এইভাবে এতটা পথ এদের নিয়ে আসা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। এদের মধ্যে একজনেরও প্রাণ যদি বাঁচে, তাতেই তোমাদের বিজয়। ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার এই গন্ধর্বদের মধ্যে যারা জীবিত আছে তাদের আগে ভেতরে নিয়ে চলো। প্রত্যেককে নিয়ে আসা হলো ভেতরে। তারপর চলল চিকিৎসা পর্ব। বীরভদ্র আশ্রমে থাকাকালীনই প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বেশ দক্ষতা অর্জন করেছিলেন। তার দেওয়া ঔষধি প্রয়োগে এবং তরল খাদ্য ফোঁটা ফোঁটা করে রোগীদের গলায় ঢেলে
তাদের পরিচর্যা চলল সারা রাত ধরে। সকালের দিকে দেখা গেল বৃদ্ধ মানুষটি এবং তরুণীটি কিছুটা আরোগ্য লাভ করলেন বটে, কিন্তু অবশিষ্ট 3 জনের মধ্যে 2 জন মারা গেলেন। সকলেই বিমর্ষ হয়ে উঠলেন এই সংবাদে। বাকি মৃতদেহগুলির তারা কোনো ব্যবস্থা করতে পারেননি আগের দিন ব্যস্ততার জন্য। গাছের পাতা দিয়ে ভালো করে মুড়ে রেখে দেওয়া হয়েছিল তাদের। এখন এই 3 জনের সঙ্গে বাকিদের দাহ কার্য সেরে এসে তারা দেখলেন জ্ঞান ফেরত এসছে অবশিষ্টদের। মহিলাটি তখনও ভালো করে কথা বলতে পারছেন না। তাকে পাঠিয়ে দেওয়া হলো সম্পূর্ণ আলাদা একটি গুহায় কয়েকজন মানবীর তত্ত্বাবধানে। যুবকটিও এখনো কথা বলবার অবস্থায় আসেননি। তাকে রাখা হলো বেশ উষ্ণ এবং আরামপ্রদ একটি পরিবেশের মধ্যে। এরপর সকলেই ব্যস্ত হয়ে পড়লেন বৃদ্ধটিকে নিয়ে। বীরভদ্রের মন বলছে ইনি কোনো সাধারণ গন্ধর্ব নন। এনার বেশভূষা, চুলের গন্ধ, এনার চোখের দৃষ্টি ও ভাবভঙ্গি বংশ কৌলিন্যের ইঙ্গিতবাহী। তারা এখন অবশ্য নিজে থেকেই খেতে ব্যস্ত। স্বস্তি পেলেন বীরভদ্র। ইনি নিজে থেকেই যখন খাচ্ছেন তার মানে ইনি আপাতত আরোগ্যের পথে। বাকিদের ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি এবং ইনি নিজে থেকেও অবশ্য কিছু জানতে চাননি। কিছুক্ষণ সেখানে থেকে অবশেষে গুহা থেকে বেরিয়ে এলেন বীরভদ্র। লক্ষণ এবং হনুমন্তের সহযোগিতায় এখানে তরুণ ও সুস্থ সবল মানুষদের সামরিক অভ্যাস করান বীরভদ্র। আধুনিক যুদ্ধ খুবই কুটিল ও প্রাণঘাতী। অপরদিকে তাদের সমস্যা আরো বিরাট। একেবারে আদিম স্তরের যোদ্ধা তাদের দল। এই মনুষ্য প্রজাতি প্রাকৃতিক কারণেই ক্ষিপ্রগতি, ফলে এদের ক্ষিপ্রতা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অত্যাধুনিক স্বরগুলি খুবই দ্রুতগতির এবং উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এই স্বরগুলির থেকে এরা যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকেই জোর দিয়েছেন বীরভদ্র। নয়তো নতুন কোনো অস্ত্র এদের হাতে তুলে দেওয়ার কোনো কারণ নেই। এদের বর্তমান সভ্যতার স্তরে এদের হাতে আধুনিক অস্ত্র তুলে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। সারাদিন এদের পেছনে পড়ে থেকে সন্ধ্যাবেলায় ফিরে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করছেন 2 ভাই। সেই সময় হনুমন্ত এসে খবর দিল বৃদ্ধের বিশ্রাম সম্পূর্ণ হয়েছে। তিনি এখন কথা বলতে প্রস্তুত। প্রায় সঙ্গে সঙ্গেই তার গুহায় এসে উপস্থিত হলো সবাই। সেখানে আগে থাকতেই উপস্থিত ছিলেন সুগ্রীব, ঋক্ষবান ও অঙ্গদ। সকলকে পাশে পেয়ে আস্তে আস্তে ক্ষীণস্বরে কথা বলা শুরু করলেন বৃদ্ধ।